আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা 13.1 এর অনুশীলনী 13.1 নিয়ে কথা বলবো, টাইপ 1। তো আজকে টাইপ 1 যে ম্যাথগুলো আমরা করব সেটা হচ্ছে যে সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের যে ম্যাথগুলো আছে এগুলো আজকের এই ভিডিওতে করব। সো প্রথমে আমাদের সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে যে a + n-1 * d। দেন আমরা পরবর্তী যে আমাদের ম্যাথ সেটা আমরা করব এখন। যে ম্যাথটা আমরা যেটা সাজিয়েছি সেটা হচ্ছে 2 - 5 - 7 - 12 - 19 দেওয়া আছে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো এখানে সমাধান হচ্ছে, এখানে এই 2 হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এটা প্রথম পদ ইকুয়াল হচ্ছে 2। এরপরে আমরা যেটা লিখব সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করব। ডি ইকুয়াল দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -5 আর হচ্ছে প্রথম পদ হচ্ছে 2, অর্থাৎ -5 আর -2 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আছে -7। অর্থাৎ সাধারণ অন্তর নির্ণয়ের সূত্র হচ্ছে পরবর্তী পদ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ, অথবা দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। তো এটা হচ্ছে মূলত সাধারণ অন্তর। এবং এখানে খেয়াল করো ভালো করে, যে আমরা যদি এখানে খেয়াল করি যে এখান থেকে -5 থেকে 2 তাহলে বিয়োগ করলে -7 থাকে। আবার -7 থেকে -5 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রেও -7 থাকবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য যেহেতু সমান, অতএব ইহা একটি কী ধারা? সমান্তর ধারা। পার্থক্য সমান হলেই হচ্ছে কী ধারা? সমান্তর ধারা। অবশ্যই মনে রাখবো যে সমান্তর ধারার ক্ষেত্রে পার্থক্য অর্থাৎ সাধারণ অন্তর সমান হবে। অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে যা হবে, 5 থেকে 7 বাদ দিলে তাই হবে, এবং 12 থেকে 7 বাদ দিলে পার্থক্যটা প্রতি ক্ষেত্রে সমান থাকবে, অর্থাৎ একই পার্থক্য থাকবে। যেহেতু সমান পার্থক্য তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। তো এরপরে আমরা জানি সমান্তর ধারার n-তম পদের সূত্র আমাদের জানা আছে যে a + n-1 * d। তো এটা হচ্ছে ধারার আমাদের n-তম পদ নির্ণয়ের সূত্র। তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো আমাদের বলেছে যে 12তম পদ কত, তাহলে আমরা এখানে 12তম পদ দিয়েছি, যে n-তম পদের জায়গায় 12তম পদ, তাহলে a + 12 - 1 * d। দেন আমরা যেটা করব যে a + 12 থেকে একবার দিলে 11 থাকে, 11-র সাথে d গুণ কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে 11d। এরপরে আমরা যেটা করেছি যে এর মান কত, এখানে হচ্ছে 2, সেই 2কে বসিয়েছি প্লাস 11, আর ডির মান হচ্ছে -7। তো মাইনাস যেহেতু চিহ্ন, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিয়েছি। দেন আমরা যেটা করব 2 প্লাস মাইনাসে, অর্থাৎ মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে কী হয়? মাইনাস। আর 11 দ্বারা 7 কী অবস্থা আছে? গুণ অবস্থায় আছে, তাহলে 7 11 77। তাহলে 2 থেকে -77 যদি বাদ দেয় সেক্ষেত্রে আমরা পাই -70 হবে। এটা একটা আমাদের অ্যান্সার। তো আমাদের এখানে অ্যান্সার চেয়েছে দুইটা, একটা হচ্ছে সাধারণ অন্তর চেয়েছে। এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের সাধারণ অন্তর চেয়েছে এবং পাশাপাশি 12তম পদ চেয়েছে। 12তম পদটা আমরা কত পেলাম? 75, -75। অনুরূপভাবে সাধারণ অন্তর কত? -7। তাহলে এটা একটা অ্যান্সার, অর্থাৎ -7 একটা অ্যান্সার, এবং এখানে -75 একটা অ্যান্সার। আশা করা যায় যে ধারার n-তম পদের যে 5 নম্বর অঙ্কটি তুমি খুব সহজে বুঝতে পেরেছো। দেন আমরা চলে যাব পরবর্তী ম্যাথে। তো পরবর্তী ম্যাথটাকে আমরা সাজিয়েছি 6 নম্বর ম্যাথ, সেটা হচ্ছে 8 + 11 এরপরে 14 + 17 ধারাটির কোন পদ হচ্ছে 392। তাহলে এখানে বলছে কোন পদ। সেম অঙ্ক, একই টাইপের একই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব। সো আমরা এখন সেই অঙ্কটি সমাধান করব। তো প্রথমে আমাদের ধারাটির প্রথম পদ a হচ্ছে 8। এরপরে আমরা যেটা করব, সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করব। তাহলে 11 - হচ্ছে 8, তাহলে পার্থক্য কত? 3। তাহলে অতএব ইহা একটি সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? এই কারণে সমান্তর ধারা যে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান। তুমি যদি 11 থেকে, এখানে খেয়াল করো, 11 থেকে যদি 8কে বাদ দাও সেক্ষেত্রে আসবে হচ্ছে 3। আবার 14 থেকে যদি 11 বাদ দাও সেক্ষেত্রে পার্থক্য কত? 3। আবার 17 থেকে যদি 14 বাদ দাও সেক্ষেত্রে পার্থক্য কত? 3। এখানেও 3, এখানেও 3, এখানেও কি 3। তার মানে দেখো তো এই 3 ক্ষেত্রে পার্থক্য সমান, অর্থাৎ ব্যবধান সমান। পার্থক্য যেহেতু সমান তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। অবশ্যই পার্থক্য সমান হলে কি ধারা হবে? সমান্তর ধারা। সো আমরা সমান্তর ধারা কি এটা বুঝতে পেরেছি। এরপরে বলেছে ধারাটির কোন পদ 392। যে পদের কথা বলবে সেটার সমান আমরা লিখব। মনে করি বা ধরি ধারাটির n-তম পদ সমান 392।
বলেছে কোন পদ 392, তাহলে আমরা লিখবো ধারাটির n-তম পদ হচ্ছে 392। এখানে কোন পদ বলেছে, তার মানে n-তম পদ হচ্ছে আমাদের কত, 392। এটা আমরা অবশ্যই মনে রাখবো। যখনই বলবো ধারাটির কোন পদ এত, তাহলে আমরা মনে করি ধারাটির n-তম পদ এত। তো আমরা সেটা লিখেছি। এখন আমরা n-তম পদের সূত্রটি লিখব, যে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ কি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার n-তম পদের সূত্র। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমরা যেটা করব, প্রশ্ন মতে যে n-তম পদটাই কি, যে এখানে সমান্তর ধারার এটা হচ্ছে n-তম পদ, তাহলে n-তম পদটাই কত, 392 না এখানে। তার মানে এই n-তম পদের যে সূত্রটা দেওয়া আছে, যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার সমান কত, 392। তাই আমরা লিখব যে অথবা প্রশ্ন মতে যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কত, 392। তো আমরা সেটাকে এখানে সুন্দর করে এখানে লিখে দিয়েছি জাস্ট। তো এখন আমরা যেটা করব, যে এর মান কত 8 প্লাস n মাইনাস ওয়ান, আর ডির মান কত, এই যে 3, সেই 3কে আমরা এখানে বসিয়ে দিয়েছি, সমান হচ্ছে 392। এরপরে 8 প্লাস এই যে 3 দ্বারা যদি তুমি এটাকে গুণ করো, 3 দ্বারা যদি এনকে গুণ করো, 3n, অর্থাৎ 3 দ্বারা এনকে গুণ করলে 3n, আর 3 দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে -3, সমান হচ্ছে 392। দেন আমরা যেটা করব, যে 8 থেকে যদি তুমি -3কে বাদ দাও, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5 থাকে, আর প্লাস 3n সমান হচ্ছে 392। দেন আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে এরপরে এই 5টাকে পক্ষান্তর করেছি, তাহলে 3n ইকুয়াল 392। 5-এর সামনে মনে মনে প্লাস আছে, পক্ষান্তর করলে হয় -5। তা এরপরে বা 3n ইকুয়াল 392 থেকে 5 যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে আসে 387। এরপরে আমরা যেটা পাবো n ইকুয়াল 387, এই 3-র সাথে n গুণাকার আছে, তাহলে পক্ষান্তর করলে ভাগ হয়, তাহলে n ইকুয়াল 129। তাহলে ধারাটির 129তম পদ হচ্ছে 392। তাহলে এবার আমরা অঙ্কটা আরেকটু ফিল করি। যেখানে খেয়াল করো তুমি, যে ধারাটির প্রথম পদ কত, 8। এরপরে 2 নম্বর পদ অথবা দ্বিতীয় পদ কত, 11। এইভাবে তৃতীয় পদ হচ্ছে 14, এরপরে চতুর্থ পদ 17, এরকম পঞ্চম পদ এর সাথে 11 যোগ করে যত হবে তত, ঠিক এরকম গুনতে কাউন্ট করতে 129তম পদটা ধারাটি কত হবে, 392। এরকম করে 11, তারপর 14, এরপরে 17 সাথে তুমি যদি 11 যোগ করো, তাহলে যে মানটা পাবো, অর্থাৎ 17 আর 11 যদি যোগ করি, তাহলে কত হয় দেখি, 17 আর 11, 7 আর 1 8, 28 হবে তোমার হচ্ছে, প্লাস হচ্ছে 28। তাহলে আমাদের এখানে 1 2 3 4 5, পঞ্চম পদ হবে 28। ঠিক তেমনিভাবে 129তম পদটা হবে কত, 392। সো এটা হচ্ছে অঙ্কের, এভাবে আমরা মূলত এই ম্যাথগুলো আমরা খুব সহজে করতে পারবো। তো 7 নম্বর ম্যাথ পেয়েই হবে, এইরকম নিয়মে হবে। অবশ্যই 7 নম্বর ম্যাথটি তোমরা অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা এটা অ্যান্সার তোমরা এভাবে করতে পারো কিনা। এবং 8 নম্বর ম্যাথটি যেহেতু বড় এবং টাইপ 1-এর ম্যাথ 8 নম্বর ম্যাথটিও তোমরা যদি সেটা করতে পারো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আর যদি করতে না পারো, আগামী ক্লাসে আমরা 8 নম্বর ম্যাথটি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।